নাম তার হানজালা। ওদের যুদ্ধে নবীকে এমন মহব্বত করেছেন, আল্লাহ রাসূল রুখসাত দিয়ে দিলেন। আল্লাহ রাসূল বললেন, ও হানজালা রে, তুমি সদ্য বিবাহ করেছ, তুমি তোমার নববধূকে শান্তি দাও। তোমার আজকে বাসর রাত তুমি তোমার স্ত্রীর সঙ্গে করবে, তোমার জন্য রুখসাত দেওয়া হলো। ও নবীজির সাহাবী, যাও তোমার স্ত্রীর সঙ্গে বাসর ঘর করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নবীর এমন মহব্বত করতেন, ভালোবাসতেন। এমন সময় রাতের বেলা আল্লাহ রাসূলের রুখসাত পাওয়ার পর স্ত্রীর সঙ্গে বাসর ঘর হয়ে গেল। বাসর ঘরে রাত্রিতে দেখবেন, মুমিন ব্যক্তি যদি হয়, স্বামী তার স্ত্রীকে সালাম দেয়, স্ত্রী তার স্বামীকে সালাম দেয়। আল্লাহ রাসূল বলেছেন, যখন কোন স্বামী তার স্ত্রীকে বুকের মধ্যে আলিঙ্গন করে নিবে, হাতের মধ্যে হাত দিয়ে তার মোহাব্বত করবেন, ডান হাতের মধ্যে ডান হাত দিবে, বাম হাতের মধ্যে বাম হাত দিবে। ফাইজা আখাযা বিকাফিহা তাসাকাত জুনুবে মিন খিলালি আসাবিহিমা আও কামা ক্বালা আলাইহিমুস সালাম। নবীজি বললেন, স্বামী তার স্ত্রীর ডান হাতের মধ্যে হাত দিবে, স্ত্রী তার ডান হাতের মধ্যে হাত দিবে, মোহাব্বত করবে, বুকের সঙ্গে বুক লাগায়া দিয়ে আলিঙ্গন করবে। ফাকাব্বালাহু, তার কপালে চুমা দিবে, তার ঠোঁটে চুমা দিবে, তার চোখে চুমা দিবে। আল্লাহর হাবিব বললেন, বুকের সঙ্গে বুক মিলায়া দিয়া স্বামী তখন তার স্ত্রীকে মোহাব্বত করবে। আল্লাহর হাবিব বলেছেন, ফাইজা আখাযা ফিকাফিহা, যখন তার আঙ্গুলের মধ্যে আঙ্গুলি দিয়ে যখন আলিঙ্গন করবে, তাসাকাত জুনুবি মিন খিলালি আসাবিহিমা, এই আঙ্গুলের ফাঁক দিয়ে ওই স্বামী আর স্ত্রীর যত সগীরা গুনাহ আছে, সমস্ত সগীরা গুনাহগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন পার্সেল করে দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد জবান ছেড়ে দিয়ে সবাই বলুন আউযু বিল্লাহ। আর একটু জোরে বললে বড় ভালো হয়। বিসমিল্লাহির রহমানির
الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وقال تعالى أيضا أخرى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم كل أمة يدخلون الجنة إلا من آبى قيل من آبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد আর একটু জোরে জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডোরে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডোরে না আর মানি না
একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিকদের দিদার দাও না, আর দূর থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। লিল্লাহে তাকবীর। দুই হাত তুলে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নারে রিসালা ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালা, লিল্লাহে তাকবীর। দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। এই মাইক ওয়ালা ভাই, এত কাছে যাওয়া লাগতেছে কেন? এত কাছে যাওয়া লাগতেছে কেন? একটু সাউন্ড দাও। মাওলানা আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন মাগরিব থেকে শুরু করে আল্লাহ এত রাত পর্যন্ত তোমার বান্দা বান্দিরা চোখের ঘুমগুলো হারাম করে, স্ত্রী পুত্র পরিজনকে ত্যাগ করে জলসায়ে রহমানির মধ্যে বসে বসে তোমার দরবারে কাঙ্গালের মতো, ভিখারির মতো খালি দুখানা হাত তুলে ধরেছে। রব্বুল আলামিন মেহেরবানি করে যার হাত তোমার দরবারে কবুল আর মঞ্জুর হয়, ওই হাতের ওসিলা করে আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। গুনার বোঝা মাথায় হাত তুলেছি, মাফ করে দাও ও হে প্রভু ইলাহি। আদর করে বান্দাদেরকে আল্লাহ বানায়া, কেমনি দিবা জাহান্নামে ফালায়া, কেমনি দিবা জাহান্নামে ফালায়া। রব্বুল আলামিন মালিক, একবার চেয়ে দেখো সোনামণি বাচ্চারা, আল্লাহ কচি কচি সোনামণি বাচ্চারাও হাত তুলেছে, যুবক ভাইরা হাত তুলেছে। আল্লাহ আল্লাহ তোমার বাইতুল্লাহর মেহমান যারা আলিম ওলামা, আল্লাহ তারাও হাত তুলেছেন। মেহেরবানি করে আমাদের দরুদ এবং সালামটুকু সোনার মদিনায়
তোমার হাবিবে পুণ্যর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে পৌঁছায়া দাও। তামাম জাহানের মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত ঘুমায় আছেন, মেহেরবানি করে প্রত্যেকের রুহে রুহে হাদিয়া পৌঁছায়া দিন। আল্লাহ বাংলার জমিন সহ পৃথিবীর আনাচে কানাচে যে সকল আব্দাল গাউস কুতুব ঘুমায় আছেন, আল্লাহ ফিলিস্তিনের মুসলমানেরা আল্লাহ আজকে তারা অসহায়, আল্লাহ তাদের জন্য দোয়া করি, আল্লাহ তোমার কুদরতি মদদ দিয়ে তাদেরকে সাহায্য করো। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ মাহফিলের টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে যারা সহযোগিতা করেছেন আর যারা শোনার জন্য এসেছেন, আল্লাহ কেউ বা দরদের বাবা হারা, কেউ বা দরদের মা হারা, আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ জানাই, আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, খালা খালু, আল্লাহ স্ত্রী পুত্র পরিজন যারা কবরে গেছেন সবার জন্য দোয়া করি, সবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ মাহফিলের সব কিছু তোমার কুদরতি হাতে সুপর্দ করলাম, মেহেরবানি করে আল্লাহ আমাদের সবাইকে এখান থেকে আখিরি মোনাজাত করে বাড়িতে যাওয়ার তৌফিক দিয়ে দাও। ওয়াজআল আখিরি কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা, একটু জোরে একটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 33তম অধিবেশন আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে সম্মানিত সভাপতি রাসূলুল্লাহ আমার নয়ন মনি মাকি মাদানি, রাসূলুল্লাহ আমার নয়ন মনি, রাসূলুল্লাহ আমার নয়ন মনি মাকি মাদানি, রাসূলুল্লাহ আমার নয়ন মনি, রাসূলুল্লাহ আমার নয়ন মনি মাকি মাদানি, রাসূলুল্লাহ আমার নয়ন মনি, রাসূলুল্লাহ আমার নয়ন মনি মাকি মাদানি, রাসূলুল্লাহ আমার নয়ন নিয়ে গর্বে তেরা রাসূল দিওয়ানা তেরে পাইলেন না মায়া মিনা, গর্বে তেরা রাসূল দিওয়ানা টের পাইলেন না মায়া মিনা, খবর দিল জিবরাইল আমিনি মাকি মাদানি, রাসূলুল্লাহ আমার নয়ন মনি, রাসূলুল্লাহ আমার নয়ন মনি মাকি মাদানি, রাসূলুল্লাহ আমার ময়নি। দুই হাত তুলে আল্লাহু আকবার বলেন, দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ এবার খেয়াল করেন, নবীকে মুহাব্বত করার নাম হলো ঈমান, নবীর ভালোবাসার নাম ঈমান।
নাম তার আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা, মদিনার অদূরেই তার বাড়ি। ফজরের নামাজ থেকে শুরু করে এশার নামাজ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতেন। নবীজির পিছনে নামাজ পড়তেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পরে মুসল্লিদের দিকে মুখ ফিরে দোয়া করতেন এবং কথা বলতেন। এই জন্য মাসনুন হলো, সুন্নত তরিকা হলো, ফজরের নামাজের পরে আর আসরের নামাজের পরে ইমাম সাহেব মুসল্লির দিকে মুখ ফিরে নিয়ে কিছু বক্তব্য দিবে, দোয়া করবে। আল্লাহর হাবিব সাহাবাদেরকে নিয়ে ফজরের নামাজের পরে মুসল্লিদের দিকে, সাহাবীদের দিকে মুখ ফিরে নিয়ে কথা বলছেন। এমন সময় একজন জনৈক ব্যক্তি এসে বলল, হে আবু দারদা, তুমি এখানে বসে আছো নবীর দরবারে, অথচ তোমার বাড়ির মধ্যে আগুন লেগেছে, ঘরের মধ্যে আগুন লেগেছে। ঘরটা ছিল কুড়ে ঘর, ঘরটা ছিল ওই যে খেজুরের, শুকনা খেজুরের ডালের ঘর। এই শুকনা খেজুরের ডালের ঘরের মধ্যে যদি আগুন লাগে, ওই ঘর কি কোনো সীমানা থাকবে? ওই ঘরের কোনো অস্তিত্ব থাকবে না, ঘরটা পুড়ে যাবে। আবু দারদা মুস্কি মুস্কি হেসে বলতেছেন, ও আল্লাহর বান্দারে, তোমার চোখের মধ্যে যা দেখেছো ভুল দেখেছো। আমার ঘরের মধ্যে আগুন লাগতে পারে না, আমার ঘরের মধ্যে আগুন লাগে নি, আমার ঘরের মধ্যে আগুন লাগতে পারে না, আমার ঘরের মধ্যে আগুন লাগেনি। আল্লাহর বান্দা ডাকতে বলেন, আমি স্বচক্ষে দেখে আসলাম তোমার ঘরের মধ্যে আগুন লেগেছে, আর তুমি বলতেছো আগুন লাগে নাই। আল্লাহর হাবিবের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে ডাকতে বলেন, বেলাল রে, যা দেখে আসো। আরেকজন সাহাবীকে বললেন, সাহাবী তুমি যা দেখে আসো, আবু দারদার বাড়ির মধ্যে আগুন লেগেছে কিনা। দুইজন সাহাবী দৌড়ে গেলেন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে। যাওয়ার পরে দেখতে পাইলেন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলার বাড়ির আশেপাশের সমস্ত বাড়িগুলো পুড়ে ঝাঁঝরা হয়ে গেছে। আবু দারদার বাড়ির একটা খড় পর্যন্ত, খেজুরের পাতা পর্যন্ত পড়ে না। আবু দারদার কাছে দৌড়ে আসলেন নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমরা গিয়ে আবু দারদার বাড়ির পাশে গেলাম। আবু দারদার বাড়ির আশেপাশের বাড়িগুলো সবগুলো পুড়ে গেল, কিন্তু আবু দারদার বাড়ি কেন পুরলো না? আবু দারদার কাছে জানতে চাই। আবু দারদা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আর কি বলবো, আমার আল্লাহ আপনাকে ওহী ভিত্তিক কথা বলার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে আপনার প্রতি কোরআন নাজিল করেন, ওহী ভিত্তিক জীবন বিধান আপনি করেন। আপনি তো নিজের পবিত্রতা দিয়ে কোনো কথা বলেন না, আপনি হলেন রাহমাতাল লিল আলামিন। ও নবীজি, আপনি সবকিছু জানেন। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ হরগিজ না গুপ্তা, মুহাম্মদ হরগিজ না গুপ্তা, তা না গুপ্তা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুপ্তা, তা না গুপ্তা রব্বুল জালিল। আমার নবীজি নিজের পবিত্রতা দিয়ে কোনো কথা বলেন না। আমার নবীজি যেগুলো কথা বলেন সবগুলো কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কথা বলেন। ও নবীজি, আপনি জানেন আমার বাড়ির মধ্যে কেন, ঘরের মধ্যে কেন আগুন লাগে নাই। তারপরেও আল্লাহর হাবিবের কাছে বারবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলবো না, আপনি বলেন কি হয়েছে। নবীজি এক পর্যায়ে হয়ে গেল, সাহাবী আবু দারদাকে বলেন, দারদারে, তুমি কি এমন আমল করেছো, এই আমলের কারণে তোমার বাড়ির মধ্যে আগুন লাগে নাই। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো, আমি
আল্লাহর কোরআনের দিকে আয়াতের দিকে লক্ষ্য করে একটা আমল আমি করি, আমার জীবনের চাইতে বেশি মোহাব্বত আমি আপনাকেই করি। আবু দারদা তেলাওয়াত করলেন, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমে ইরশাদ করেছেন, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবীরা হলো তার উম্মতের কাছে, নবীরা হলো আমাদের কাছে, মুমিনদের কাছে নিজের আত্মার চাইতে বেশি প্রিয়। নিজের আত্মার চাইতে, কলবের চাইতে নবীকে যা মোহাব্বত করতে পেরেছে সেই ব্যক্তি তো মুমিন হয়েছে। আল্লাহর হাবিব বুখারী শরীফ এবং মুসলিম শরীফে তাহবিলে সনদে হাদিসটা বর্ণনা করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা, নবীজির সাহাবী খাদেমে রাসূল 10 বছর পর্যন্ত রাসূলের খেদমত করেছেন যে সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, ওয়া আন আনাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين أو كما قال عليهم السلام। নবীজি বললেন, ওই ব্যক্তি ঈমানদার নয়, ওই ব্যক্তি মুমিন না, ওই ব্যক্তি মুসলমান না, ওই ব্যক্তি হাজি না, ওই ব্যক্তি মাওলানা না, ওই ব্যক্তি সুফি সাহেব না, ওই ব্যক্তি পীর না, যতক্ষণ পর্যন্ত আমার নবী, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসসালামকে নিজের আত্মার চাইতে বেশি মহব্বত না করবে, নিজের স্ত্রী পুত্র পরিজন থেকে মহব্বত না করবে, দুনিয়ার সমস্ত মানুষ থেকে আমি নবীজিকে মহব্বত না করবে, ওই ব্যক্তি মুমিন না, ওই ব্যক্তি মুমিন না, ওই ব্যক্তি মুমিন না। আল্লাহর নবী নূরের নবী ও আপনি নবী আমার জীবনের জীবন। একসাথে বলেন, আল্লাহর নবী নূরের নবী ও আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি সারা নাই কোনো গতি। আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। চিৎকার দিয়ে আল্লাহু আকবার, দুই হাত দিয়ে, দুই হাত তুলে আল্লাহু আকবার। ডিম শহরের মুসলমানেরা দুই হাত তুলে বলে আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কেন আমরা নবীকে মহব্বত করব না? কেন আমরা নবীকে ভালোবাসা দিব না? আমার ভাইয়ের চোখ থেকে পানিগুলো পড়তেছে, চোখের মধ্যে মহব্বতের পানি যদি, নবী প্রেমের এক ফোঁটা পানি যদি আপনার আমার চোখের মধ্যে যদি রাসূলের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতে যদি চোখের মধ্য থেকে এক ফোঁটা পানি যদি বের হয়, নবীজি বললেন হারামাল্লাহু আলান নার, ওই চোখের মধ্যে পানি বের হওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দেবে। আমার বন্ধুরা সাহাবীকে জিজ্ঞেস করলেন, হে আবু দারদা, কি এমন আমল করেছ যে আমলের কারণে তোমার বাড়ির মধ্যে, তোমার ঘরের মধ্যে আগুন লাগে নাই? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তেমন আমল ছিল না, একটা মাত্র আমল। আমি যখন বাড়ি থেকে যখন চলে আসি, আপনি নাম তার হানজালা, ওদের যুদ্ধে নবীকে এমন মহব্বত করেছেন, আল্লাহ রাসূল রুখসাত দিয়ে দিলেন। আল্লাহ রাসূল বললেন, ও হানজালা রে, তুমি
তুমি সদ্য বিবাহ করেছো, তুমি তোমার নববধূকে শান্তি দাও। তোমার আজকে বাসর রাত তুমি তোমার স্ত্রীর সঙ্গে করবে, তোমার জন্য রুখসাত দেওয়া হলো। ও নবীজির সাহাবী, যাও তোমার স্ত্রীর সঙ্গে বাসর ঘর করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নবীর এমন মহব্বত করতেন, ভালোবাসতেন। এমন সময় রাতের বেলা আল্লাহ রাসূলের রুখসাত দেওয়ার পর স্ত্রীর সঙ্গে বাসর ঘর হয়ে গেল। বাসর ঘরে রাত্রিতে দেখবেন মুমিন ব্যক্তি যদি হয়, স্বামী তার স্ত্রীকে সালাম দেয়, স্ত্রী তার স্বামীকে সালাম দেয়। আল্লাহ রাসূল বলেছেন, যখন কোনো স্বামী তার স্ত্রীকে বুকের মধ্যে আলিঙ্গন করে নিবে, হাতের মধ্যে হাত দিয়ে তার মোহাব্বত করবেন, ডান হাতের মধ্যে ডান হাত দিবে, বাম হাতের মধ্যে বাম হাত দিবে। ফাইজা আখাযা বিকাফিহা তাসাকাত জুনুবে মিন খিলালি আসাবিহিমা আও কামা ক্বালা আলাইহিমুস সালাম। নবীজি বললেন, স্বামী তার স্ত্রীর ডান হাতের মধ্যে হাত দিবে, স্ত্রী তার ডান হাতের মধ্যে হাত দিবে, মোহাব্বত করবে, বুকের সঙ্গে বুক লাগায়া দিয়ে আলিঙ্গন করবে। ফাকাব্বালাহু, তার কপালে চুমা দিবে, তার ঠোঁটে চুমা দিবে, তার চোখে চুমা দিবে। আল্লাহর হাবিব বললেন, বুকের সঙ্গে বুক মিলায়া দিয়া স্বামী তখন তার স্ত্রীকে মোহাব্বত করবে। আল্লাহর হাবিব বলেছেন, ফাইজা আখাযা ফিকাফিহা, যখন তার আঙ্গুলের মধ্যে আঙ্গুলি দিয়ে যখন আলিঙ্গন করবে, তাসাকাত জুনুবি মিন খিলালি আসাবিহিমা, এই আঙ্গুলের ফাঁক দিয়ে ওই স্বামী আর স্ত্রীর যত সগীরা গুনাহ আছে, সমস্ত সগীরা গুনাহগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন পার্সেল করে দেবে। আল্লাহ রাসূলের সাহাবী হানজালা, স্বামী স্ত্রীর বাসর হয়ে গেল, রাত্রে যাপন হয়ে গেল। ফজরের নামাজের জন্য গোসল করবে, ফজরের নামাজ আছে, রাতের বেলা গোসল করবেন। যদি শীতের সময় যদি হয়, আজকালকের ডিম শহরের দক্ষিণ পাড়ার মা বোনেরা যারা নববধূ হয়েছে, যারা বিবাহ করেছে, রাতের বেলা যদি বাসর ঘর হয়ে যায়, ফজরের ট্যাপের পানিটা বড় কষ্টদায়ক হয়। কষ্টের মধ্যে আল্লাহর বান্দা চিন্তা করে, নামাজ একটা কাজা হলে কি হবে। আল্লাহর বান্দা পানি ঠান্ডা দেখে এই জন্য গোসল না করে ঘুমায়া থাকে। কথা কন লেখা, নামাজ যদি সেরকম একবার পড়ে আর একবার পড়ে না, নামাজ যদি এরকম মাঝখানে যদি নামাজ যদি এরকম ছেড়ে দেওয়া মানুষ হয়, এশার নামাজ পড়ে যে আল্লাহর বান্দা ঘুমায়া যায়, ফজরের আযান পড়ে আর লেপের মধ্য থেকে কম্বলের মধ্য থেকে বের হওয়ার সময় চিন্তা করে, আমি কম্বলের মধ্য থেকে বের হয়ে মসজিদে যাব কিনা, এই চিন্তা করে। আর যদি আল্লাহর বান্দা এই চিন্তা করে যদি সে ঘরের মধ্যে বসে থাকে, লেপের মধ্যে বসে থাকে, নামাজ যদি কাজা হয়ে যায়, এবার বলেন দেখি এটার হিসাব আল্লাহ পাক ধরবে কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতেই পারে তোমার জহরে জানাজা। এমন তো হতেই পারে তোমার জহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতেই পারে
তোমার জহরে জানাজা এমন তো হতে পারে তোমার জহরে জানাজা ঠিক দুই হাত তুলে দেখান ঠিক আরো জোরে দেখান ঠিক ফজরের নামাজ পড়বে আল্লাহ রাসূলের সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজ পড়ার জন্য গোসল করার জন্য বের হলেন আমার বন্ধুগণ এমন সময় মদিনার অদূরে কে যেন বলে যাচ্ছে ও মদিনাবাসীরা কদ কতিলা মুহাম্মদ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়াতে নাই শাহাদাত বরণ করেছেন এই কথা শোনার পরে আল্লাহ রাসূলের সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিলেন বাড়িতে যায় বললেন ও আমার প্রাণের স্ত্রী রে তরবারিটা আমার হাতের মধ্যে দাও যুদ্ধের পোশাক তুমি আমাকে দাও কেন 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 কয় আমার রাসূল যদি না থাকে আমি দুনিয়াতে থাকবো কেন কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল হাকিমে বলেছে আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিন মুমিনগণের কাছে তার আত্মার চাইতে কলিজার চাইতে নবীকে মহব্বত করতে হবে আমি আমার নবীকে কলিজা দিয়ে মহব্বত করি প্রাণীর স্ত্রী রে দেরি করো না তরবারিটা দাও তরবারি নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রাসূলের মহব্বতের জন্য ভালোবাসার জন্য বের হয়ে পড়লেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে যাওয়ার পরে যুদ্ধ করতে করতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করলেন এবার বলেন দেখি তার শরীর পবিত্র আছে না অপবিত্র আছে জোরে বলেন পবিত্র না অপবিত্র ফরজ গোসল হয়নি গোসল কিন্তু বন্ধুগণ চার প্রকার জোরে বলেন কয় প্রকার হাত তুলে দেখান কয় প্রকার হাতের আঙ্গুল দিয়ে দেখান কয় প্রকার এক প্রকার হলো ফরজ দুই নম্বর ওয়াজিব তিন নম্বর সুন্নাত আর চার নম্বর মুস্তাহাব ফরজ গোসল হলো স্বামী স্ত্রীর উত্তেজনার মুহূর্তে সহবাস যদি হয় এই গোসল যদি আপনার আমার উপর ফরজ হয়ে যায় এটা গোসল যদি না করে তাহলে তার জন্য কবিরা গুনাহ হবে এজন্য আপনার আমার দায়িত্ব হলো গোসল যদি ফরজ হয় তাহলে অবশ্যই গোসলটা করতে হবে গোসলের আবার ফরজ আছে এই গোসলের ফরজটা আপনাকে আমাকে মানতে হবে গোসলের ফরজ কি কি আমার বন্ধুগণ নাকের মধ্যে পানি দিতে হবে চৌলের মধ্যে পানি নিয়ে আমলের কথা বলি এই এক চৌলের মধ্যে পানি নিয়ে নাক একটা বন্ধ করে উপরের দিকে টান দিবেন মস্তিষ্কের মধ্যে চলে যাবে আর একটা নাক বন্ধ করে উপরের দিকে টান দেবেন মস্তিষ্কে চলে যাবে নাকটা পরিষ্কার হয়ে গেল পানি পৌঁছে গেল এরপরে গড়গড়া করে কুলি করবে নাকের মধ্যে পানি দিবে আর সমস্ত শরীর ধৌত করবে গোসল করে পানি চলে যাবে একটা জায়গায় যদি মা বোনেরা খেয়াল করে শোনেন আপনাদের চুল যদি গোসল ফরজ যদি হয় চুল যদি না ভিজে অথবা পুরুষ জাতির যদি কোনো জায়গায় দাড়ির মধ্যে যদি চুল না যায় পায়ের মধ্যে যদি চুল না যায় পায়ের মধ্যে যদি পানি না যায় চুলের মধ্যে যদি পানি না যায় আল্লাহর হাবিব বললেন ওই সামান্য জায়গার মধ্য দিয়ে জাহান্নামের আগুন প্রবেশ করে গোটা শরীর ঝাঁঝরা করে দেবে খুব হুঁশিয়ার হয়ে যান গোসল আপনার প্রতি ফরজ যদি হয় ফরজ গোসল করবেন ওয়াজিব গোসল কারে বলে গোসল যদি আপনার কোনো মানুষ যদি মারা যায় এই মৃত্যু ব্যক্তির জন্য গোসল করা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওয়াজিব করা হয়েছে শুক্রবার দিন যখন চলে আসবে শুক্রবারের দিন গোসল করা কিন্তু আপনার আমার জন্য সুন্নাত আর অন্য দিনগুলো কিন্তু আমাদের জন্য নফল বা মুস্তাহাব এই গোসল চার প্রকার
ফরজ গোসল ফরজ হয়ে গেছে। এমন সময় আল্লাহ রাসূলের সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা তাকে যখন তালাশ করার জন্য স্ত্রী চলে আসতেছেন, সমস্ত লাশগুলোকে একত্রিত করা হলো, লাশগুলো খুঁজে খুঁজে দেখা হলো, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলার লাশ খুঁজে পাওয়া যায় না। নবীজির কানের কাছে মুক্তা লাগায়া দিয়ে আল্লাহ রাসূলের সাহাবীরা হানজালা রাদিয়াল্লাহু তাআলার সহধর্মিণী স্ত্রী বলেন, নবী গো, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? কে তুমি, কে তুমি, তোমার নাম কি, তোমার পরিচয় কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হানজালা রাদিয়াল্লাহু তাআলার সহধর্মিণী স্ত্রী। ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, তুমি কেন যুদ্ধের ময়দানে এসেছো? আমি তো বলেছি হানজালাকে রুখসাত দিয়েছি বাড়িতে বাসর ঘর করতে, কিন্তু শুনতে পেরেছেন একজন ব্যক্তি বলে গেছে কদ কতলা মুহাম্মদ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহাদাত বরণ করেছেন। এই সংবাদ পাইয়া ফরজ গোসল না করিয়া যুদ্ধের ময়দানে চলে এসেছেন। আমার স্বামী কোথায়, আমার স্বামী কোথায়? খুঁজে খুঁজে দেখা গেল হানজালা রাদিয়াল্লাহু তাআলার লাশ মোবারক খুঁজে পাওয়া যায় না। কোথায় তার লাশ? খুঁজতে খুঁজতে এক পর্যায়ে দেখা গেল হানজালা রাদিয়াল্লাহু তাআলার গোসলটা আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানি গোসলের ব্যবস্থা করেছে। আমার বন্ধুগণ, সাহাবীকে যখন জমিনে নিয়ে আসা হলো, নবীজির একজন সাহাবী দৌড়ে গিয়ে হানজালা রাদিয়াল্লাহু তাআলার দাড়ির দিকে তাকাইলেন। আমার বন্ধুগণ, কানের দিকে, চুলের দিকে তাকাইলেন, দেখতে পাইলেন হাউজে কাউসারের পানিগুলো দাড়ি বয়ে 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 পড়তেছে। নবীর মহব্বত কারে বলে? নবীর মহব্বত হওয়ার কারণে, নবীকে ভালোবাসার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষ বানায়া দিয়েছে। জান্নাতে হাউজে কাউসারের পানি দিয়ে আমার নবীর কারণে গোসল করে দিয়েছে। চিৎকার দিয়ে বলা যাবে কি মারহাবা? আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। ওয়াজ কি চলবে? চলবে? মারহাবা বলেন। শোনার জন্য আগ্রহ আছে যাদের, দুই হাত তুলে একটু আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। ভাইজান, আগেই বলছিলাম না, যে সকল মানুষগুলো আজকের এই মাহফিলে কনকন শীতকে অপেক্ষা করে এই মাহফিলের মধ্যে যারা বসে থাকবেন, তারা প্রত্যেকেই নবী প্রেমিক, রসুল প্রেমিক, আল্লাহ ওয়ালা মানুষ, আল্লাহর ওলি মানুষ। জোরে কান মারহাবা। ভাইজান খেয়াল করেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীজির শানে পবিত্র কোরআনে ইরশাদ করেছেন। আল্লাহ বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতুলু আলাইহিম আয়াতিহিম ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম
আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের প্রতি আমি আল্লাহ পাক ইহসান করেছি, মুমিনদের প্রতি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করেছি। ইজ বাসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের নিকটে আমি আল্লাহ রব্বুল আলামিন মুমিনের মধ্য থেকে আমি আল্লাহ বাছাই করে নিয়ে মুমিনের কাছে আমি আল্লাহ রব্বুল আলামিন আপনি নবীকে প্রেরণ করেছে। জোরে কান মারহাবা। এই জন্য নবী আলাইহিস সালাম বলতেন আমার নাম হলো মুহাম্মদ, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ, আর আমার দাদার নাম হলো আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব ইবনে হিশাম, হিশাম ইবনে আব্দে মানাফ, আব্দে মানাফ ইবনে কুসাই, কুসাই ইবনে কিলাব, কিলাব ইবনে মুররা, মুররা ইবনে ফেহের, ফেহের ইবনে মালিক, মালিক ইবনে নজর, নজর ইবনে কিনায়া, কিনা ইবনে খয়মা, খয়মা ইবনে মুদরিকা, মুদরিক ইবনে ইলিয়াস। মারহাবা কোন। ও তুমি বসিরা আমার নসবনামা তোমাদের জানা দেয়, আমার আল্লাহ আমার এই নূরে মুহাম্মদকে সাধারণ মানুষের মধ্যে দেয় নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার এই নূরটাকে আদম নবী শাফিউল্লাহর কপালের মধ্যে পেছনের মধ্যে দিয়েছে। শুধু তাই না, আদম আলাইহিস সালামের পেছনের মধ্য থেকে তার এক নয় দুই নয় 40 জোড়া সন্তান হয়েছে, আর 81তম সন্তান যেটা হয় তার নাম হযরতে শীশ আলাইহিস সালাম। তার সাথে কোনো কন্যা সন্তান পৃথিবীর মধ্যে আসে নাই। শীশ আলাইহিস সালামের সঙ্গে কোনো কন্যা সন্তান আমার আল্লাহ পাক প্রেরণ করে নাই। আরো জোরে কান। আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন এই শীশ আলাইহিস সালামের সঙ্গে তার পেশানির মধ্যে নূরে মুহাম্মাদি দিয়ে আমি আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছি। শুধু কি তাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন শীশ আলাইহিস সালামের পরে হযরতে নূহ আলাইহিস সালাম যাকে দ্বিতীয় আদম বলা হয়, এই নূহ পয়গম্বরের পেশানের মধ্যে নূরে মুহাম্মাদি আমার আল্লাহ পাক দিয়েছেন। নূহ আলাইহিস সালামের পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহর পেশানের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন নূরে মুহাম্মাদি দিয়েছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা কালিমুল্লাহ ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, সেই মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের পেশানের মধ্যে নূরে মুহাম্মাদি দিয়েছেন। তারপরে হযরতে ঈসা রূহুল্লাহ তিনি তার জাতির কাছে ভাষণ দিয়েছেন অমুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদিসমুহু আহমদ। ও আমার জাতিরা, আমি তোমাদের কাছে এমন একজন নবীর সুসংবাদ তোমাদের কাছে দিচ্ছি যে নবী আমার পরে আসবেন, আর যার নাম হবে আহমদ, যার নাম হবে মুহাম্মদ। জোরে কান মারহাবা। এই নবীর সুসংবাদ তোমাদের কাছে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরতে রূহুল্লাহ, হযরতে ঈসা রূহুল্লাহ তার জাতির কাছে ভাষণ দিয়েছেন। ওই সময় হাওয়াইরা বললেন, হে হযরতে ঈসা আলাইহিস সালাম, আমরা সব সময় আপনার সঙ্গে আছি, আপনার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা হয়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ আমি আপনার কাছে প্রার্থনা করলাম দুনিয়াতে আমি আর বেশি দিন থাকবো না, আমি এটা জানি। ও নবীজি
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের কথা আমি জানতে পেরেছি। তিনি বলেছেন আল উলামা উম্মতি কা আম্বিয়া বানি ইসরাইল। আমার জামানার মধ্যে আলিম উলামাদের মর্যাদা কা আম্বিয়া বানি ইসরাইল, বনি ইসরাইলের নবীরা হবে, তাদের মতো আমার জামানার আলিম উলামাদের মর্যাদা আল্লাহ দান করবে। আলিম ওলামা, নবীজি বলেছেন আমার জামানার আলিম ওলামাদের মর্যাদা কা আম্বিয়া বানি ইসরাইল, বনি ইসরাইলের যারা নবী থাকবে, মুসা কালিমুল্লাহর মতো নবী, ঈসা রুহুল্লাহর মতো নবী, এই নবীদের শানওয়ালা নবীদের মতো উম্মতের মর্যাদা হবে। বাড়ির যে সুবহানাল্লাহ কোন হনি, জোরে বলেন সুবহানাল্লাহ। হায়ার করে নিয়ে আসে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, ঈসা রুহুল্লাহ, মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন সুযোগ দিয়েছেন, আল্লাহর কাছে যা বলতেন, সোমবারের দিন বৃহস্পতিবারের দিনে তুর পর্বতে যাইয়া আল্লাহর কাছে প্রার্থনা করতেন, আল্লাহ তা মঞ্জুর করতেন। একদিন মুসা কালিমুল্লাহ ষষ্ঠ আসমানে তিনি থাকেন। এই মাসের মধ্যে এমন একটা রজনী আল্লাহ রাব্বুল আলামিন সন্নিবেশিত করেছেন। এ মাসের নাম হলো রজব মাস। জোরে কান কি মাস? আল্লাহ পাকের হাবিব বলেছেন, হে আমার সাহাবীরা, হে আমার উম্মতেরা, রজব মাস যখন তোমাদের কাছে আসবে তখন তোমরা আল্লাহর কাছে এই প্রার্থনা করবে। সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি প্রার্থনা করব, কি বলবো? আল্লাহর হাবিব বললেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ হলো, আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসে তুমি আমাদের প্রতি রহমত নাজিল করো, বরকত নাজিল করো। ওয়া বাল্লাগনা রমাদান, এবং রমজান পর্যন্ত আল্লাহ তুমি আমাদের হায়াতকে বাড়ায়া দাও। কারণ হলো রমজান মাসের 1 রাকাত নামাজ অন্য মাসে 70 রাকাত নামাজের মর্যাদা। রমজান হলো কোরআন নাজিলের মাস। আল্লাহ কোরআন নাজিলের মাস পর্যন্ত তুমি আমাদের পৌঁছায় দাও। এই দোয়াটা আজকে থেকেই পড়া শুরু হয়ে গেল। বন্ধুগণ, আজকে আমলের ওয়াজগুলো শুরু হয়ে গেল। আল্লাহর হাবিব তিনি যখন 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, নবুয়তের 12 বছর, রাসূলের বয়স তখন 52 বছর। আল্লাহ রাব্বুল আলামিন ওই বছরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার ইন্তিকাল হয়ে গেল। আল্লাহ রাসূলকে বেশি মহব্বত করতেন। নাম তার আবু তালেব। এই আবু তালেবের মহব্বত, সে তারও ইন্তিকাল হয়ে গেল, সেও মারা গেল। ওই দিনকে ঐতিহাসিক হিস্ট্রি বলেছেন, ওই বছরটাকে আম্মুল হুজুন বলা হয়, দুঃখের বছর বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় ইয়েতিম মানুষ, তিনি মন খারাপ করে আছেন। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালামকে প্রেরণ করা হলো। নবীজির কাছে সংবাদ দেওয়া হলো, নবী গো, আল্লাহ আজকে রাত্রিতে আপনাকে উঠিয়ে নিয়ে গিয়ে আরশে আজিম পর্যন্ত পৌঁছায়া দেবে। আর একটু জোরে কম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি
লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। যারা মুসলমান দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াজ কি ভালো লাগতেছে ভাইজান? আয়াতের প্রেক্ষাপট নিয়ে সামনে যাচ্ছি, গভীর মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। আল্লাহর হাবিব ঘরের মধ্যে আছেন, উম্মে হানির ঘরে। উম্মে হানির ঘরের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমায় আছেন। জিবরাইল আলাইহিস সালাম থেকে জাগ্রত করলেন, নিয়ে যাওয়া হলো বাইতুল্লাহ শরীফে। বাইতুল্লাহ শরীফে নিয়ে যে বন্ধুগণ দয়ার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করলেন। আল্লাহর হাবিব জমজম কূপের যে জমজম টাওয়ার আছে, আমার ভাইজান মনে হয় হজ করেছেন, এই জমজম টাওয়ার আছে, এই জমজম টাওয়ারের পাশে বন্ধুগণ জমজম কূপ আছে। এই জমজম কূপের কাছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করলেন। ওযু করার পরে বুরাকের উপর উঠলেন। দাব্বাতুন আবিয়াজুন ফাওকাল হামার দুনাল বাগল। মুসলিম শরীফে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, এমন একটা পশু নিয়ে আসা হলো, এমন একটা জান্নাতি পশু নিয়ে আসা হলো তার কাছে। এই পশুর উপরে, এই বুরাকের উপরে, সাদা রঙের একটা বুরাকের উপরে দয়ার নবী আলাইহিস সালাম চললেন। বুরাকটা থরথর করে কাঁপা শুরু হয়ে গেল। আল্লাহর হাবিব এরকম করে আস্তে করে বললেন, বুরাক রে, তুমি কেন কাঁপতেছো? তুমি কেন কাঁপতেছো? আল্লাহর কাছে বুরাক মোবাইল লাগায়া দিলেন। বুরাক বলতেছেন, ও আমার আল্লাহ, তোমার হাবিব আমাকে প্রশ্ন করেছেন, যদি এই প্রশ্নের জবাব যদি না দেই তাহলে তো তোমার হাবিব বুঝবে না আমি কেন কাঁপাকাঁপি করতেছি। আল্লাহ পাক বলেন, ও জান্নাতি বুরাক রে, আমি তোমার জবানটা খুলে দিলাম। বুরাক এবার বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খায়রি খালকিল্লাহ। ও নবীজি, আমি এই জন্য কান্না করি, আমার আল্লাহ হলো রহমান, আমার আল্লাহ হলো রব্বুল আলামিন, আর আপনি হলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহর রহমত হযরতের ওপরে, আর হযরতের রহমত সারা জাহানের ওপরে। ও নবীজি, আপনি বলেছেন আল্লাহ ইউতি, আমার আল্লাহ আমাকে দেয়, ওয়া আনা কাসিমুন, আর আমি আল্লাহ রব্বুল আলামিন আমারে যা দেয় আমি হলাম বন্টনকারী। আমার লকব হলো আবুল কাসিম। জোরে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। ও নবীজি, আল্লাহ আপনার শানে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমতে আলম নবী, নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই নূর নবীজির ঘাম বলন, সাহাবীরা আতর বানাই নূর নবীজির ঘাম। রহমতে আলম নবী, নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই নূর নবীজির ঘাম বলন, সাহাবীরা আতর বানাই নূর নবী।
আর চেনো জানো মানো কেমন আমার নবী জি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি। চেনো জানো মানো কেমন আমার নবী জি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি। আরো শুনবানি সুন্দর কাহিনী, তো করব না আল্লাহ পাক বলেন নবীজি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রসুলের মোহাব্বত করতে হবে। তাফসীর করতে গেলে বন্ধুগণ সময় লেগে যাবে, কিন্তু যারা নবীজির মোহাব্বত করবে না, নবীজির আনুগত্য যারা করবে না, আল্লাহ তার পরবর্তী আয়াতের মধ্যে জাতির কাছে ভাষণ দিয়ে বললেন ফাইল্লাম তাফআলু, যদি তারা কোনো ব্যক্তি যদি আমি নবীর আনুগত্য যদি না করে, আমার নবীজির আনুগত্য যদি কোনো জাতি যদি না করে, কোনো মা বোনরা যদি না করে, কোনো মুমিন যদি না করে, কোনো হাজি যদি না করে, কোনো সাধারণ মানুষ যদি না করে, আল্লাহ পাক বলেন ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। এবার বলেন যারা নবীর আনুগত্য করবে না তারা কারা? কথা বলেন না কেন? তারা কারা? দুই হাত তুলে আমাকে দেখান তারা কারা। আরো ধরে বলেন তারা কারা। এদের হাত তুলেন না, হাত দেখান কোরআন শরীফের আয়াত, তারা কারা? তাহলে নবীজির আনুগত্য যারা করবে তারা হচ্ছে মুমিন, আর যারা নবীজির আনুগত্য করবে না তারা কারা? আর আল্লাহ বলেন ওই সকল কাফেরদেরকে আমি আল্লাহ পাক ভালোবাসি না। বোরাকের উপর চড়া হলো, বোরাকের কান্না, বোরাক কাঁপাব। আল্লাহ রাসূল বললেন বোরাক রে তুমি কেন কাঁপতেছো, তুমি কেন কাঁপতেছো? বোরাকের জবান খুলে গেল, বোরাক বলতেছে আল্লাহ আমি এই জন্য কাঁপতেছি, রহমাতাল লিল আলামিন আমার উপর উঠবে যদি কোনো আমার কোনো বেয়াদবি হয়ে যায়। আল্লাহর হাবিব বললেন বোরাক রে আমি রহমাতাল লিল আলামিন, আমি তোমার উপর উঠব, তোমার থেকে কোনো বেয়াদবি হবে না। এমন সময় আমার বন্ধুগণ সংক্ষেপ করে বলি, আল্লাহর হাবিব যখন বোরাকের উপর উঠলেন সেখান থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে যাওয়া হলো, বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে যাওয়া হলো। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে, চতুর্থ আসমানে, পঞ্চম আসমানে, ষষ্ঠ আসমানে, ষষ্ঠ আসমানে যাওয়ার পরে দেখতে পাইলেন এমন একজন মানুষকে, বললেন ইয়া আখি জিবরাইল মান হাজার রাজুলুন, হে ভাই জিবরাইল রে এই মানুষটা আবার কে? আল্লাহর হাবিবকে বলা হলো ও ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি জানেন না বনি ইসরায়েলের একজন তোতলা নবী ছিল, নাম তার মুসা। রাগী একজন নবী ছিল। ভাইজান দেখবেন যে মানুষটা তোতলা থাকে ওই মানুষের কিন্তু রাগ বেশি থাকে। কথা কন দেখা, এটা আমার কথা না, লক্ষ্য করে দেখবেন তোতলা মানুষ যারা হয় ওরা রাগ করে, যদি একটা কথা যদি না শোনেন কথা কন দেখা। নবী মুসা কালিমুল্লাহ আলাইহিসসালাম এত রাগী ছিলেন, এক থাপড়ে একটা কিপ্তিয়ার মাথা নড়ে দিয়েছিল, মাথা নড়ে গিয়ে সে জমিনে পড়ে মারা গেল। আমার বন্ধুগণ মুসা আলাইহিসসালামের কাছে যাওয়ার পরে মুসা কালিমুল্লাহ জিজ্ঞেস করলেন ভাই জিবরাইল মান হাজার রাজুলুন, এই ব্যক্তিকে? জিবরাইল বলেন আখিরি জামানার পয়গাম্বর নূরে খোদা হাবিবুল্লাহ, যারা সৃষ্টি না করলেন
কুল কায়নাতের কোনো কিছু আমার আল্লাহ পাক সৃষ্টি করতেন না। প্রথম নূরের সৃজন যিনি, গায়েবের বাণী যার মুখে শুনি। প্রথম নূরের সৃজন যিনি, গায়েবের বাণী যার মুখে শুনি। দোসরা কোন মাবুদ নাই, এক আল্লাহ রে। দোসরা কোন মাবুদ নাই, এক আল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আয় আমার সাফাহায়াতের কান্ডারি, সাফাহায়াতের কান্ডারি রাসূলুল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। নবীজি আমার নহি তো বাবা, নবীজি আমার বাবার বাবা। নবীজি আমার নহি তো কাবা, নবীজি আমার কাবার কাবা। নবীজির নূরেতে কাবা, নবীজির নূরেতে কাবা হয়েছে উজালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আয় আমার সাফাহায়াতের কান্ডারি, সাফাহায়াতের কান্ডারি রাসূলুল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ওয়াজ কি চলবে? আরো চলবে। মারহাবা কোন মারহাবা। আমার বন্ধুগণ খেয়াল করেন, আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে মুসা কালিমুল্লাহ বললেন, জিবরাইল এই মানুষটাকে হুজুর চিনেন না? যারে সৃষ্টি না করলে আসমান জমিন গ্রহ নক্ষত্র জান্নাত জাহান্নাম এমনকি কাবা বাইতুল্লাহ হতো না, আপনি মুসাও হতেন না। জোরে কান মারহাবা। এই সেই মুহাম্মদ, এই সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার বাবার নাম আব্দুল্লাহ, যার মায়ের নাম আমিনা। মুসা কালিমুল্লাহ বলেন, এতদিন পর্যন্ত আপনার সঙ্গে মোলাকাত করব এই আশা করেছিলাম, কিন্তু করতে পারি নাই। আজকে আপনার সঙ্গে আমার মোলাকাত হলো। আজকের দিনে আমি আপনাকে কিছু কথা বলবো। ওগো নবীজি, আপনার কাছে একটা প্রশ্ন করব। কি প্রশ্ন করবেন? বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নাকি বলেছেন, আপনি আপনার হাদিসের মধ্যে নাকি বলেছেন আল উলামা উম্মতি কা আম্বিয়াই বানি ইসরাইল। আপনি তো জানেন আমি বানি ইসরাইলের নবী মুসা কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলি, এত শানওয়ালা মানুষ আমি। আর আপনার জামানার আলিম ওলামা হাফেজ কোরআন হাজিরা, তারা আমি নবী মুসার মতো হবে, এটা কেমন কথা? এটা কি আপনি বলেছেন? আরো জোরে কোন। মুসা কালিমুল্লাহর কথা শুনে প্রেমর নবীজি বললেন, মুসা কালিমুল্লাহ রে, আমি নবীজি আমার মুখ দিয়ে কোনো কথা বলি, যেগুলো বলি এগুলো কথাগুলো আমার পক্ষ থেকে হয় না, এগুলো কথাগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয়। মুসা কালিমুল্লাহ বললেন, তাহলে বুঝতে পারলাম আপনি এটা বলেছেন, কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন, আপনার উম্মতেরা কেমনি করে আমার থেকে শ্রেষ্ঠ এটা আপনাকে বুঝে দিয়ে যেতে হবে। ভাইজান মুসা নবী আলাইহিস সালাম ছিলেন বড় জেদি মানুষ। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ তুমি যদি মুসা হও আর আমি যদি আল্লাহ হই, আল্লাহ তুমি আমার কাছে কি চাবা? আল্লাহ কয়, নবী মুসা কালিমুল্লাহ রে, তুমি কোনদিন আল্লাহ হতে পারবে না, আর আমিও কোনদিন মুসা হব না। ভাইজান আল্লাহর হাবিব বললেন,
কালিমুল্লাহ রে, শুনে রাখো, আমার হাদিসটা সহিহ হাদিস। আমার এই হাদিস যেটা বলেছি এটা আল্লাহ পাকের পক্ষ থেকেই বলেছি, তবে তার বাস্তবতা তুমি জানো। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগৎ থেকে একটা রূহকে চাইলেন। আমার বন্ধুগণকে কিতাবে প্রমাণ পাওয়া যায়, কেউ কেউ বলেছেন তার নাম ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই, কেউ কেউ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের একজন নেক বান্দা আব্দুল কাদের জিলানী। জানি তোমার নামের গুণে পাথর গলে হয় পানি, পাথর গলে হয় পানি। আই বরফের আব্দুল কাদের, বলেন বলেন, আই বরফের আব্দুল কাদের জিলানীর জিলানী। জানি তোমার নামের গুণে পাথর গলে হয় পানি, পাথর গলে। জিলানীতে জন্ম তোমার, তারিকত কদরিয়া, আবু সালে জঙ্গি মৌসা হয় আপনার পিতা। জিলানীতে জন্ম তোমার, তারিকত কদরিয়া, আবু সালে জঙ্গি মৌসা হয় আপনার পিতা। মা জানি না ছেলে জানি, জানি গর্বের ধরণী। জানি তোমার নামের গুণে পাথর গলে হয় পানি, পাথর গলে হয় পানি। লিল্লাহে তাকবীর। দুই হাত তুলে আরেকবার দেখান, লিল্লাহে তাকবীর। কিতাবে এসেছে এই ব্যক্তি হচ্ছেন বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, রূহের জগৎ থেকে আসলেন। মজার ঘটনা, মারহাবা কন। আমি কি বলবো, আপনারা কি শুনবেন? হাত তুলে দেখান কারা শুনবেন। মাশাআল্লাহ, বড় খুশি হলাম। আমার বন্ধুগণ, বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি রূহের জগৎ থেকে যখন তার রূহ যখন নিয়ে আসা হলো, এবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জবান খুলে দিলেন। মুসা কালিমুল্লাহ তারে জিজ্ঞেস করলেন, মা ইসমুকা, তোমার নাম কি? মারহাবা কন, তোমার নাম কি? বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন, ইসমে আবু সালে জঙ্গি মৌসা ও আবুহু সালেব ও উম্মুহু খায়রুন নিসা ফাতেমা। তার নাম বললেন, তার বাবার নাম বললেন, তার মায়ের নাম বললেন। কয় আমার নাম হলো আব্দুল কাদের, আমার বাবার নাম হলো আবু সালে জঙ্গি মৌসা, আমার মায়ের নাম হলো উম্মুল খায়র ফাতেমা। তার দাদার নাম, তার দাদির নাম, 14 পুরুষের নাম বলা শুরু হয়ে গেল। মুসা কালিমুল্লাহর আগিত মানুষ, এই থামো, তোমার জিজ্ঞেস করেছি তোমার নাম কি? তোমার নাম বলবে, তুমি তোমার বাপের নাম বলো, তোমার মায়ের নাম বলো, তোমার দাদার নাম বলো, তোমার দাদির নাম বলো, 14 পুরুষের নাম তো আমি শুনতে চাই নাই। মুসা কালিমুল্লাহকে আব্দুল কাদের জিলানী, এই নবীজি থামেন। যে জোরে ধমক, তার থেকে বড় ধমক মুসা কালিমুল্লাহকে। মারহাবা কন। আরে আমরা তো শেষ নবীর উম্মাত। আমার বন্ধুগণ, এই সেই মুসা কালিমুল্লাহ আজরাইল আলাইহিস সালামকে আমার বন্ধুগণ একটা চপরাঘাত মেরেছিলেন, একটা আঘাত করেছিলেন। আমার দিকে দেখেন, এই আঘাতের কারণে তার চোখটা বন্ধুগণ এখান থেকে একবারে উগলে যাচ্ছে। আস্তে কন, বাড়ির যা কন হইনি, আল্লাহু আকবার কন।
এত জোরে আজরাইল আলাইহিসসালামকে থাপ্পড় মেরেছে, একটা চোখ আমার বন্ধুগণ বের হয়ে এসেছে। আল্লাহর কাছে যা বলে, আল্লাহ তোমার নবী কালিমুল্লাহ আমারে থাপ্পড় মেরেছে। আল্লাহ পাক ডাক দেখায়, কি বেয়াদবি করেছো যার কারণে মুসা কালিমুল্লাহ তোমারে মেরেছে? আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতটা দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর চোখটাকে বসায়া দিলেন। জোরে কান মারহাবা। অনেক পরে ওকিয়া বন্ধুগণ, ওই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মুনকার নাকির কবরের মধ্যে এসেছেন। কবরের মধ্যে আসার পরে আল্লাহর হাবিবের হাদিস হলো, আল্লাহর হাবিব বলেছেন, দুনিয়াবাসীরা তোমরা জেনে রাখো, প্রথমে যখন কারোর সঙ্গে দেখা হবে তখন তোমরা প্রথমেই তাকে সালাম দিবে। মারহাবা খান। আসসালামু ক্বাবলাল কালাম। নবীদের হাদিস হলো আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে সালাম দিবেন। আল্লাহ পাকের হাবিবের হাদিস এটা। মুনকার নাকির কবরের মধ্যে আসেছেন বটে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সালাম না দেওয়ার কারণে হাতটা ধরেছে। ডাক দিয়ে বলে, তোমার হাতটা আমি ছাড়বো না যতক্ষণ পর্যন্ত আমার মাওলার কাছে এই সংবাদটা না দেওয়া হবে। কেন? আমার নবীজির উম্মত, আমরা নবীজির উম্মত হওয়ার পরে আমার কবরের মধ্যে আসলো বটে, কিন্তু আমাকে কেন সালাম দেওয়া হলো না? নবীজির হাদিস কেন মানা হলো না? আল্লাহ রাব্বুল আলামিন মুনকারকে ডাক দেখায়, মুনকার রে, ও নাকির রে, এমন একজন ব্যক্তির কবরের মধ্যে গিয়েছো, যাও যাও জানাও দাও, তার কাছ থেকে হাতটা তোমরা খুলে নাও, সে যা বলবে তা তোমরা শোনো। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের আল্লাহর হাবিবের তাবিব, তার বংশের মধ্যে তার জন্ম হয়েছেন। আমার বন্ধুগণ, সে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাকে সিরাজ বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত তিনি। আমার বন্ধুগণ, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মুনকার এবং নাকিরের হাত ধরার কারণে আল্লাহ পাক বললেন, যা বলবে তা শোনো। হাদিসের মধ্যে বর্ণনা পাওয়া যায়, কিতাবের মধ্যে বর্ণনা পাওয়া যায়, ওই বাগদাদ শরীফের মধ্যে যতগুলো কবর হবে অতগুলো কবরের মধ্যে মুনকার নাকিরের সলজাবকে আল্লাহ মওকুফ করে দেবে। এই সেই মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলেন, জলসে নবী মেরাজে। মারহাবা কন। আজকে নতুন নতুন গজল, মারহাবা কন। আর একটু জোরে বলেন, দিকে দিকে হাসি, লোকে লোকে খুশি, সাপলকে দোলে রে, চলছে নবী মেরাজে। বলেন, চলছে মেরাজে, দিকে দিকে হাসি, লোকে লোকে খুশি, সাপলকে দোলে রে, চলছে নবী মেরাজে। এই স্ফুতির দোলা জাগে চাঁদ সিতারা, জেগেছে দুলকে ভুলকে, সাজিয়েছে জান্নাত গাহে হুর মালাইক, দরুদ হরষে পুলকে গাহে, দরুদ হরষে পুলকে, ডাকে বাড়ি তালা মাহবুবে আলা, ডাকে বাড়ি তালা মাহবুবে আলা, এসো গমর দরবারে, চলছে নবী মেরাজে। বলেন, চলছে নবী, দিকে দিকে হাসি, লোকে লোকে খুশি, সাপলকে দোলে রে, চলছে নবী মেরাজে। মৌ মৌ গন্ধে ভরপুর চারিদিক, মারহাবা মারহাবা কলতান। মারহাবা কন, আরো জোরে কন, মারহাবা।
খুলিয়া দিয়েছে রে দোয়ান। ওঠে রনি রনি সালাম ধ্বনি, ওঠে রনি রনি সালাম ধ্বনি, মিলন বিনা বাজে রে, চলছে নবী মেরাজে। দিকে দিকে হাসি, লোকে লোকে খুশি, সাপলকে দোলে রে, চলছে নবী মেরাজে। চলে তাজি বোরত পিছে ফেলে ছায়াপথ, গোলক ভুলক ভেদিয়ে, নূরানি পথ ধর ফেলে সাত আসমান, সিদরাতে মুনতাহা সে দিয়ে, চলে সিদরাতে মুনতাহা সে দিয়ে। চলে চারু ছন্দে নাচিয়ে আনন্দে, চলে চারু ছন্দে নাচিয়ে আনন্দে, পিঠে নিয়ে মোর নবীকে, চলছে নবী মেরাজে। দিকে দিকে হাসি, লোকে লোকে খুশি, সাপলকে দোলে রে, চলছে নবী মেরাজে। আরশে আজিম পর আশিকের দরবার, মাশুকের হল মুলাকাত। মারহাবা গান। আরশে আজিম পর আশিকের দরবার, মাশুকের হল মুলাকাত। কি যে এশকের লীলা, একে একে বাড়ি তালাম, তুলে ধরে যত ভেদ হাকিকাত খুদাম, তুলে ধরে যত ভেদ হাকিকাত। দূর হলো দূরে নূরে আলা নূরে, দূর হলো দূরে নূরে আলা নূরে, নূরে নূরে গোল জার রে, চলছে নবী মেরাজে। দুই হাত তুলে আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার বন্ধুগণ, ওয়াজ কি চলবে? আরো চলবে। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন সাল্লাল্লাহু। ভাইজান, রাত মনে হয় অনেক হয়ে গেছে, অনেক হয়ে গেছে, তা না? কয়টা বাজে দেখেন তো? 11:30 বার হয়ে গেছে। আবার বন্ধুগণ, নবীজির শানের কথা বললে